من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে শুক্রবারের দিন জুম্মার দিনে আল্লাহর ঘর মসজিদে রোজাদার অবস্থায় আগে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীমের সূরা মারিয়ামের ৭২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াতকে সামনে রেখে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। কিয়ামতের মাঠে যত মানুষ দাঁড়িয়ে থাকবে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে সমস্ত মানুষগুলো কিয়ামতের মাঠে দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক এই আয়াত দিয়ে সেখানকার মানুষদেরকে দুই ভাগে ভাগ করলেন, দুই শ্রেণীতে ভাগ করলেন। আল্লাহ বললেন এক শ্রেণীকে নুনাজ্জি, আমি আলাদা করে মুক্ত করব, জাহান্নামের আগুন থেকে আলাদা সেভ করব কিছু মানুষ যাদের একটা গুণ থাকবে আল্লাযীনা ইত্তাকাও, যারা আল্লাহরে ভয় করে জীবন চালিয়েছে। জীবন চলার ক্ষেত্রে যখন চলাফেরা করেছে দুনিয়ায়, ডানে বায়ে অনেক হারাম, সেখানে দেখার পরেও সে স্পর্শ করে নাই, সে হারাম থেকে বেঁচে থেকেছে আল্লাহর ভয় করে, শুধুমাত্র আল্লাহর ভয়ে হারাম থেকে বেঁচে থেকেছে আর আল্লাহর হুকুম হাকাম পালন করেছে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেছে। এই তাকওয়া অবলম্বন যারা করেছে কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহ আলাদা করে ফেলবেন টোটাল মানুষদের মধ্য থেকে। জোরে কান সুবহানাল্লাহ। এখন আমরা যদি চোখ বুঝি আমরা বুঝতে পারি আমাদের কার কতটুকু আল্লাহর ভয় আছে। যার যতটুকু বেশি আল্লাহর ভয় থাকবে সে ততটা নিশ্চিত থাকতে পারবে যে কিয়ামতের মাঠে আল্লাহ সেভ তাকে করবেন। তা না হলে আর এক গ্রুপের ভিতরে যদি পড়ে যায় তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। নতদানু অবস্থায় মাথা নিচুর দিকে দিয়ে হাঁটুর সাথে মাথা বাঁধায় দিয়ে এক শ্রেণীর মানুষ সেই কিয়ামতের ভয়াবহ অবস্থায় তারা পড়ে থাকবে। আল্লাহ বলছেন তারা সেখানেই ওই অবস্থায় পড়ে থাকবে, সেখান থেকে ফাইনাল ডিসিশন হবে তাদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক তাদের দলভুক্ত থেকে আমাদেরকে যেন আল্লাহ রক্ষা করেন বলি আমিন। যে সমস্ত কারণে, যে সমস্ত মাধ্যমে তাকওয়া অর্জন করা যায় আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন কোন কোন কাজ করলে তোমার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে, কোন কোন আমলের মাধ্যমে, কোন কোন কাজের মাধ্যমে তোমার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া অর্জন হবে। যেই তাকওয়া অর্জন দেখে দেখে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আলাদা করবেন মানুষদেরকে।
আজকে আমরা 12 শ্রেণীর সেই মানুষের কথা শুনবো যাদেরকে কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন এই কাজের মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয়। আমাদের অনেকের অন্তর খুব কঠিন, যতই আলোচনা শুনি কোনো চেঞ্জ হয় না। আগে যা ছিল তাই, আগে যে অপরাধগুলো করতাম সেটাই করেই যাচ্ছি। আমাদের ভিতরে তাকওয়ার অভাবের কারণে প্রকৃতপক্ষে এই সমস্ত অপরাধগুলো চলেই যাচ্ছে। আর তাকওয়া অর্জনের জন্য কি কি মাধ্যম লাগবে, সেই মাধ্যমের মাধ্যমে আমরা জানবো যে কি কি করলে তাকওয়া অর্জন করা হয়। এছাড়াও আমরা আরও কিছু বিষয় আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতর নিয়ে আলোচনা করব, ইতিকাফ নিয়ে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ, এবং জাকাত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জাকাতের পাশাপাশি দান বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ যদি সময় থাকে। এবং সময় যদি থাকে তাহলে রমজানে রোজা রাখার পরেও যাদের কোনো ক্ষমার ঘোষণা নেই, তার রোজার সহকারে সে কিয়ামতের মাঠে সবচেয়ে বিপদে পড়ে যাবে। হাদিস দ্বারা প্রমাণিত, যাদের কোনো মাফ হবে না, ক্ষমা হবে না। কোরআন এবং হাদিসের আলোকে 15 শ্রেণীর মানুষ, তাদের কোনো মাফ হবে না। অনেকে এখানে আমরা থাকতে পারি ওই 15 শ্রেণীর এক শ্রেণী, একটা গুণ আমার ভিতরে আছে, তাহলে আমার কষ্ট করে না খেয়ে থাকা কোনো লাভ হবে না। সময় যদি শেষে আমরা পাই সে বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাকওয়া অর্জনের 1 নাম্বার মাধ্যম হলো সিয়াম পালন করা। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের অন্তরে তাকওয়া অর্জন হয়, আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগ্রত হয়। 17 ঘন্টা 18 ঘন্টা রব্বুল আলামিনের নিয়ামতগুলো সামনের পারে আছে, পানি আছে, খাদ্য খাবার আছে, ফলমূল আছে, কিন্তু বান্দা সেগুলোকে স্পর্শ করে না আল্লাহর ভয় করার কারণে। ঠিক তেমনি সারাটা জীবন হারাম স্পর্শ না করার প্রতিজ্ঞা যদি করতে পারে, তাহলে বান্দা এই রমজানের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে সে তাকওয়া অবলম্বন করতে পারবে। আর কিয়ামতের মাঠে আল্লাহর সেফ জোনে তাকে সরায় নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন সিয়াম সাধনা তোমাদের জন্য ফরজ করা হলো। তার কারণ হলো আশা করা যায় খোদার ভয়, আল্লাহর ভয়, খোদা ভীতি তোমরা অর্জন করতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে। এই জন্য তোমাদের জন্য সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। আল্লাহ পাক বললেন জান্নাতটাকে শুধু মুত্তাকিদের জন্যই বানানো হয়েছে। আল্লাহর ভয় যার অন্তরে নেই সে জান্নাত কোনোদিন পাবে না। তিলকাল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ বললেন জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যারা আল্লাহকে ভয় করে জীবন চালায়। সমাজে অনেক মুসলমান আছে আল্লাহর ভয় করে না, হালাল হারামের কোনো তোয়াক্কা করে না, শুধু রমজানের রোজাটা রাখার দরকার তাই রাখে। তাদের জন্য এই রোজা কোনো মঙ্গল বয়ে আনতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তাকে জান্নাতের উত্তরাধিকারী বানানো হবে না। আল্লাহ বললেন নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। যারা আল্লাহর ভয় করে তাদের জন্য আমি জান্নাতটাকে প্রস্তুত করে রেখেছি। তার মানে মুত্তাকি বান্দা ছাড়া কেউ আল্লাহ জান্নাতে যেতে পারবে না। 2 নাম্বার তাকওয়া অর্জনের 2 নাম্বার মাধ্যম হলো সালাতে যে যত বেশি যত্নবান হবে সে তত বেশি আল্লাহর ভয় অর্জন করতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে। আপনি শুধু রমজানে নামাজ পড়লেন, রমজানের পরে ঈদের নামাজ পড়ে গা ঝাড়া দিয়ে উঠলেন, 11টা মাস আপনার নামাজের ব্যাপারে কোনো খবর নাই। আপনার এই রোজা সহকারে কিয়ামতের মাঠে নতজানি অবস্থায় জালেমের কাতারে আপনার দাঁড়ানো লাগবে। নামাজের মাধ্যমে যে তাকওয়া অবলম্বন করা যায়, কোরআনে সূরা আনআমের 72 নম্বর আয়াত আল্লাহ পাক এটা ক্লিয়ার করেছেন।
وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون সালাত কায়েম করো, সালাত কায়েম করো, আর আল্লাহ ভীতি অর্জন করো, তাকওয়া অবলম্বন করো, কারণ তোমরা আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তাকওয়া অবলম্বন করা যায়, তাকওয়া অর্জন করা যায়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে যত্নশীল হয় না, তারা কিন্তু একজনও তাকওয়া অবলম্বন করতে পারবে না। আর তাকওয়া অবলম্বন না করতে পারা মানে জান্নাত তার জন্য মিস হয়ে যাওয়া, কোরআনের কথা। 3 নাম্বার, যে যত বেশি রবের ইবাদত করবে, আল্লাহর গোলামি যে যত বেশি করবে, আল্লাহর ভয় তার অন্তরে তত বেশি জাগ্রত হবে, তত বেশি তাকওয়াবান সে হতে পারবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা বাকারার 21 নম্বর আয়াতে পরিষ্কার করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষেরা, রবের গোলামি করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে বানালেন, ওই রবের গোলামি করো, ওই রবের দাসত্ব করো, ওই রবের ইবাদত বন্দেগী করো। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার, আমল নিয়ে মাঝে মাঝে চিন্তা করা, গভীর চিন্তা করা, যে আমল করেছি এই আমল নিয়ে কি আল্লাহর জান্নাতে যেতে পারবো কিনা, এইটো চিন্তা ভাবনা করার মাধ্যমে তাকওয়া অবলম্বন করা যায়। আমরা দুনিয়াবি কাজে এত ব্যস্ত, আমলের চিন্তা করার সময় নাই। অথচ কোরআন বলছে, আমল নিয়ে যদি চিন্তা ভাবনা করো, তাহলে তোমার অন্তরের ভিতরে আল্লাহ পাক তাকওয়া ঢুকায় দেবেন, খোদাভীতি অর্জন করার সহজ হয়ে যাবে। কোরআনুল কারীমে সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বললেন, তোমরা আল্লাহর ভয় করো এবং তোমরা চিন্তা ভাবনা করো, তোমাদের আমল নিয়ে চিন্তা ভাবনা করো, কোন আমল নিয়ে কবরে যাবা এই চিন্তা ভাবনা তোমরা একটু করো। আল্লাহ বললেন অত্তাকুল্লাহ, আবার বললেন তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় অর্জন করো, যাতে করে তোমরা খোদাভীতি অর্জনের মাধ্যমে, আল্লাহর ভয় করার মাধ্যমে তোমরা যাতে জান্নাত পেতে পারো। 4 নাম্বার, চাপের মধ্যেও হক কথা বলা। মিটিং চলছে, কোনো জায়গায় পরামর্শ চলছে, দলীয় মিটিং হচ্ছে, কোনো বিষয়ে আলোচনা হচ্ছে, তখন স্বার্থের দিকে তাকায়া অনেক মানুষ হক কথাটা বলে না। অথচ কোরআন বলছে, তুমি চাপের মধ্যেও যদি হক কথা বলতে পারো, তাহলে তুমি তাকওয়া অবলম্বন করতে পারবা। বিপদের মুহূর্তেও যদি হক কথা কেউ বলে, জানে হক কথা বললে তার বিপদ আসতে পারে, তারপরেও যদি হক কথা বলতে পারে, তাহলে তার খোদাভীতি অর্জন হয়ে যাবে। রব্বুল আলামিন কি দারুণ করে জানালেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ পাক বললেন সূরা আহজাব 70 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুলু কওলান সাদীদা। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহরে ভয় করো, আর যখন কথা বলবে তখন সঠিক কথাটা তোমরা বলবে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না, সত্য কথাটা গোপন করবে না, সত্য কথা পাশ কাটিয়ে যাবে না, যেটা হক কথা সঠিক কথা সেই কথাটা তোমরা বলবে, তাহলে তোমাদের অন্তরের ভিতরে রব্বুল আলামিন তাকওয়া ঢুকায় দেবেন। 5 নাম্বার, কিয়ামতকে ভয় করার মাধ্যমে, কিয়ামতকে ভয় করার মাধ্যমে তাকওয়া অবলম্বন করা যায়। যে যত বেশি কিয়ামতকে নিয়ে চিন্তা করবে, ভয়
তাদের অন্তরের ভেতরে আল্লাহ পাক ঢোকায় দেবেন। কারণ এখানে যারা আছি একজন মানুষও কিয়ামতের মাঠের বাইরে থাকবে এমন হবে না। যত বড় সমাবেশ হোক সব মানুষ উপস্থিত হলেও দুই একজন অসুস্থতার কারণে বিভিন্ন ঝামেলার কারণে উপস্থিত হতে নাও পারে, কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের মাঠ এমন মাঠ ওয়ামা হুম আনহা বিগাইবিন, অনুপস্থিত থাকার কোনো সুযোগ নাই। সবাইকে কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। ওই কিয়ামতকে নিয়ে যে যত বেশি চিন্তা করবে, ভয় করবে, আল্লাহ পাক তার তাকওয়া ঢোকায় দেবেন অন্তরের ভেতরে। সূরা হজের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানব মণ্ডলী, তোমরা তোমার রবকে ভয় করো, আর তোমরা ভয় করো সেই কিয়ামতের দিনকে, যেদিন পৃথিবীতে ভূমিকম্প হবে, পৃথিবী প্রকম্পে প্রচণ্ড রকমের প্রকম্পনে প্রকম্পিত হয়ে যাবে পৃথিবীটা, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই দিনের ভয় তোমরা করো। মানুষেরা সেদিন আল্লাহর সামনে দাঁড়ায়া এমন অবস্থা সৃষ্টি হবে, মানুষেরা শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। মানুষেরা নিজের চিন্তা এমনভাবে নিজেদেরকে পেয়ে বসবে, অন্য কোনো চিন্তা তাদের মাথার ভিতরে আসবে না, শুধু নিজের বাঁচার চিন্তাটা তার মাথার ভিতরে চলে আসবে। সূর্যটা কাছাকাছি চলে আসার কারণে মাথার ঘেলু টকবক করে ফুটবে। একেবারে কাছের বন্ধু বিপদে জীবন বাজি রেখে সাহায্যের জন্য এগিয়ে আসে, আল্লাহ বলছেন সেই বন্ধুর সাথে যদি দেখা হয়ে যায়, বন্ধু জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো। এমনকি বন্ধু তো দূরের কথা, পিতা মাতা সন্তান স্ত্রীর সাথে দেখা হয়ে গেলেও তারা জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো। ওরা দেখার সাথে সাথে পালাতে থাকবে, কারণ নিজেকে নিয়ে এত টেনশন সে করবে। ওই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াতে হবে এই চিন্তা ভাবনা যে যত বেশি করবে, সে তত বেশি তাকওয়াবান হতে পারবে, মুত্তাকি হতে পারবে। 7 নাম্বার, পর্দা মেনটেন করার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে আল্লাহ পাক পর্দার বিধান সম্পর্কে নাজিল করে বললেন, এই পর্দার মাধ্যমে তোমাদের আল্লাহ ভীতি, খোদা ভীতি, তাকওয়া অর্জন করা সম্ভব। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আল্লাহ বললেন আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। নারীদেরকে এখানে উদ্দেশ্য করে আল্লাহ বললেন তারা যেন কণ্ঠটাকে ফালা তাখদাউনা বিল কওল, কণ্ঠটাকে যেন কর্কশ করে কথা বলে। অন্য কারোর সাথে যদি কথা বলে, পরপুরুষের সাথে যখন কথা বলবে তখন যেন নরম সুরে কথা না বলে, কারণ নরম সুরে কথা বললে যার সাথে কথা বলবে তার অন্তরে রোগ থাকার কারণে সেই কথার মাধ্যমে সে তৃপ্ত অনুভব করবে। এজন্যে পরপুরুষের সাথে কর্কশ ভাষায় যিনি কথা বলতে বলেছেন নারীদের, তিনি কে? কিন্তু আমাদের দেশের চরিত্র উল্টো। যাদের সাথে ভালো আর কথা বলা দরকার তাদের সাথে কর্কশ কথা বলে। বাইরের কোনো স্বামীর বন্ধু অথবা দেওর অথবা অন্য কেউ যদি কথা বলে তখন নারীদের কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায় অধিকাংশ জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন কর্কশ ভাষায় কথা বলতে, আর এখানে ওই জায়গায় নরম ভাষা ব্যবহার করে আর স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলে। পরকিয়া, জেনাবা বিচার, ধর্ষণের একটা বড় কারণ হলো এটা। নারীদের কণ্ঠস্বরের কারণে পর্দা লঙ্ঘন হয়, এটা অনেক মানুষ জানে না। জেনা করার আগে চোখের মাধ্যমেই জেনার সূচনা হয়। এই জন্যই আল্লাহ বলেছেন খবরদার তোর চোখটাকে কন্ট্রোল করবে, তাহলে জেনা থেকে বাঁচা সম্ভব হবে। আলহামদুলিল্লাহ আজকে থেকে বাংলাদেশের যত পর্ণ সাইট আছে, বিভিন্ন বাজে সিনেমা, বাজে ছবি দেখার যে সাইটগুলো ছিল আমাদের দেশ থেকে, এটা তুলে দেওয়ার জন্য আজকে সিদ্ধান্ত হয়েছে। বলি আলহামদুলিল্লাহ।
এটা একটা বিরাট উদ্যোগ। বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে এই 52-53 বছরে এরকম সব সাহস কেউ নেওয়ার সাহস পায় নাই। এবার সেটা আজকে সেটা থেকে কার্যকর হবে। ছোট ছোট বাচ্চারা মোবাইলে আজেবাজে ছবি দেখে চরিত্র নষ্ট করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনাগুলো ঘটার এও একটা কারণ, সেটা আজকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। কর আমার ভাইয়েরা, আমি দোয়া করি তাদের জন্য যারা এই উদ্যোগ নিয়েছে, আল্লাহ যেন এর উত্তম জাযা আল্লাহ পাক যেন তাদের আমলনামায় দিয়ে দেন, বলি আমিন। আপনারা জানেন, অবাক হবেন, ছোট্ট বাচ্চা মেয়েটা আসিয়া মাগুরা ধর্ষিতা হলো বোনের বাড়ি বেড়াতে গিয়া। সেই বাড়ির লোকজনের মাধ্যমে সে হেনস্থার শিকার হয়ে দুনিয়া থেকেই বিদায় নিয়ে চলে গেল। এরকম শত শত ঘটনা বাংলাদেশে ঘটে, কিন্তু প্রকাশ্যে কম আসার কারণে আমরা মনে করতেছি 53 বছর পরে এই বুঝি ঘটল। এখন বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে, বিভিন্ন বাড়ি নাকি তাদের পুড়ায় দিয়েছে, ভেঙে চুরে গুড়ায় দিয়েছে। একটা দুইটা মাগুরার একটা দুইটা বাড়ি পোড়ালে এই অপরাধ বন্ধ করা সম্ভব নয়। এই অপরাধ বন্ধ করার জন্যে আজ থেকে 1400 বছর আগে একটা আইন, একটা নীতিমালা আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন। যেই নীতিমালা নবীজি বাস্তবায়নের মাধ্যমে টোটাল আরব কান্ট্রিতে নবীজির জামানায়, খুলাফায়ে রাশেদার জামানায় কেউ আর ধর্ষণ করার সাহস পায় নাই। কারণ আল্লাহ জানে কোন শাস্তির মাধ্যমে কোন অপরাধ পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। ইতিপূর্বে আমরা শান্তি চাই, ধর্ষণ বন্ধ চাই, সভা সেমিনার করি, কিন্তু মেন যে কাজ, যেখান থেকে সুইচ বন্ধ করলে সব বন্ধ হবে, সেই সুইচে হাত না দিয়ে আমরা আশপাশে কেউ পানি ঢালি, কেউ সেমিনার করি, কেউ হাতে হাত দিয়ে বিভিন্নভাবে স্লোগান দেই যে ধর্ষণকে না বলুন, এ জাতীয় কথা বলি। অথচ আল্লাহ বলেছেন না বলা টলা কিছু করা লাগবে না, একটা কাজ শুধু করতে হবে, সেটা অবলম্বন করলেই বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ হবে। যেই যারা আসিয়াকে ধর্ষণ করেছে, ওই বাড়ির যে সমস্ত মানুষ ছিল, তাদের দোষী সাব্যস্ত হওয়ার পরেও আদালত বলেছে এই আদালতের চূড়ান্ত রায়ের জন্য 180 দিন অর্থাৎ 6 মাস অপেক্ষা করতে হবে। যেরকম সুবহানাল্লাহ, 6 মাস অপেক্ষা করতে হবে অপরাধীর অপরাধ বাস্তবায়ন করার জন্য। অথচ যার সাথে নির্মম আচরণ করা হলো সে কবরে চলে গেছে। আর এই 6 মাস বাঁচিয়ে রাখার অধিকার তো ইসলাম দেয় নাই, কোরআন দেয় নাই। একটা দুইটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দিলেই তো বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে এত ওয়াজ করা লাগবে না, এত আইন পাশ করা লাগবে না, এত কিছু করা লাগবে না। ইসলাম বলছে যদি দেখতে হবে প্রথমে যিনি ধর্ষণ করেছেন তার স্ত্রী আছে কিনা। স্ত্রী যদি থাকে তাহলে জানে বেঁচে যাবে, তবে প্রকাশ্যে তাকে 100টা বেতের বাড়ি মারে ওকে পিটানির মাধ্যমে বুঝাই দিতে হবে যে এই কাজ করলে জনসম্মুখে এরকম পিটানি দিতে হয়, এই পিটানির মাধ্যমে ধর্ষণ বন্ধ হবে। আর যদি সে বিবাহিত হয় তাহলে তার আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সে যে আমানতের খেয়ানত করেছে, সে যে অপরাধ করেছে, জনগণের সামনে ডেকে, বিভিন্ন মিডিয়া ডেকে এক জায়গা করে জনগণের সামনে প্রকাশ্যে খোলা মাঠে, উপরে কোনো ছাদ থাকবে না, এরকম খোলা মাঠে গর্ত করে মাটির বুক পর্যন্ত তার দেহটা ঢুকায়া তারে পাথর মারতে হবে। আমাদের দেশে তো পাথর কম পাওয়া যায়, তাও ম্যানেজ করলে পাওয়া যাবে। ইট এবং ঢেলা, বড় বড় যে ঢেলা আছে, আঁচল মাটির ঢেলা, ওইটা দিয়ে তার মারতে হবে। জনগণ সবাই অংশগ্রহণ করবে। যতক্ষণ তার মাথা ফেটে, মুখ ফেটে তার মৃত্যু নিশ্চিত না হবে ততক্ষণ শুধু মারতেই হবে। বলেন তো, বাইতুল মুকাররমের সামনে যেই ফাঁকা জায়গা আছে, ওই জায়গায় এই মাগুরার এই 3 সন্ত্রাসী, এই ধর্ষককে যদি শাস্তি যদি দিয়ে দেওয়া যায়, আর বাংলাদেশের সমস্ত টেলিভিশনে যদি দেখায় দেওয়া যায়, আগামীকাল থেকে আমাদের যে বোন আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরকম কোনো আসিয়া কি বিদায় নেওয়ার সম্ভাবনা থাকবে? কিন্তু আমরা সবাই তো এখন না বলি, কিন্তু এই আইনটা বাস্তবায়ন হোক, এই জায়গায় আমরা কাজ করার ক্ষেত্রে আমরা অনেকে পিছিয়ে থাকি। আল্লাহর আয়াত, আল্লাহর আইন, ইসলামের এই বিধান বাস্তবায়নের জন্য আপনার যদি ভূমিকা না থাকে, তাহলে বাংলাদেশে পরবর্তীতে যদি কোনো ধর্ষণ হয় তার একটা দায়ভার আপনাকেও নিতে হবে। কারণ আল্লাহর আয়াত আপনি শুধু তারাবিতে শুনেছেন, পড়েছেন, তেলাওয়াত করেছেন, খতম দিয়েছেন,
কিন্তু সেটা বাস্তবায়নের জন্য আপনার যদি কোনো ভূমিকা না থাকে তাহলে কিয়ামতের মাঠে আপনি পার পাবেন না, কারণ আল্লাহর আয়াত অবহেলিত ছিল, ওই আয়াতকে বাস্তবায়নের জন্য আপনি কোনো প্রচেষ্টা চালান নাই। আমি এই বেনাপোল কেন্দ্রীয় মসজিদ থেকে দেশবাসী এবং যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, বাংলাদেশে ভবিষ্যতে যত ধর্ষণ হবে প্রত্যেকটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করতে হবে। আমার এই দাবির সাথে একমত কারা কারা দুহাত তুলে দেখা। আল্লাহ পাক আমাদের এই দাবিটাকে যেন পূরণ করেন এবং বাংলাদেশটাকে যেন টোটাল ধর্ষণ মুক্ত করে দেন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাকওয়া অর্জনের 7 নাম্বার মাধ্যম হলো পর্দা মেনটেন করা। পর্দা করলে জেনাবাবি চাঁদ থেকে দেশটাকে মুক্ত রাখা যাবে। 8 নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবীর যে যত বেশি সুন্নাত অনুসরণ করবে সে তত বেশি তাকওয়া অবলম্বন করতে পারবে। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বললেন, আমার রাসূল তোমাদের জন্য যে বিধান দিয়েছেন, আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো, তা তোমরা গ্রহণ করো। আর রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো, ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহরে ভয় করে জীবন পরিচালনা করো। আর যদি আল্লাহর ভয় করে জীবন না চালাও তাহলে জেনে রেখে দাও, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি কিন্তু বড় মারাত্মক হবে। 9 নাম্বার, যারা ইসলামের সঠিক পথ অনুসরণ করে, আকাবেররা কি বলেছে, বাপদাদা কি বলেছে, অমক কি করেছে, এরকম না শুনে কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলামের সঠিক পথ অনুসরণ করেছে, তারা তাকওয়া অবলম্বন করতে পারবে। আল্লাহ পাক বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন, আমার সোজা পথ তোমরা অনুসরণ করো, ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আর সঠিক পথ যদি অবলম্বন করতে পারো, তাকওয়া অবলম্বন হবে, তোমরা আল্লাহরে ভয় করে জীবন পরিচালনা করতে পারবে। আশা করা যায় তোমরা আল্লাহর রহমত পেয়ে যাবে। 10 নাম্বার, সত্যবাদী ভালো মানুষ, ইমানদার পরহেজগার এমন মানুষের সাথে যদি কেউ মিশতে পারে, চলাফেরা করতে পারে, তাহলে তার অন্তরের ভিতরেও তাকওয়া ঢুকে যাবে। আপনি যদি মদখোরের সাথে মেশেন, মিশতে মিশতে মদখোর হয়ে যাবেন। আপনি যদি গাঁজাখোরের সাথে মেশেন, আস্তে আস্তে গাঁজাখোর শিখে ফেলবেন। আপনি যদি হারাম উপার্জনকারীর সাথে যদি চলাফেরা করেন, দহরম মহরম থাকে, আপনিও সেই রকম হারাম উপার্জনকারী হয়ে যাবেন। এজন্য কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা ভালো মানুষের সহবাদ গ্রহণ করো। যারা ইমানদার, তাকওয়াবান, মুত্তাকি, সত্যবাদী, তাদের সাথে যদি মিশতে পারো, আল্লাহ বললেন তুমি তাকওয়া অবলম্বন করতে পারবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সঙ্গী হও হে ইমানদারেরা, এবং তোমরা আল্লাহরে ভয় করো। তাতে বোঝা গেল সত্যবাদীদের সঙ্গী হলে তাকওয়া অবলম্বন করা যায়। 11 নাম্বার, কিসাস আদায়ের মাধ্যমে তাকওয়া অবলম্বন করা যায়। কিসাস মানে ইসলামী শরীয়তের নিয়ম হলো, কাউকে জুলুম করেছে তাকে ওই পরিমাণ শাস্তি দিতে হবে, কাউকে হত্যা করেছে সেইভাবে তারে হত্যা করতে হবে। ইসলামের শাস্তি এইভাবে পাই টু পাই দিয়ে দেওয়া, এর নাম কিসাস। এই কিসাসের মাধ্যমে তাকওয়া অবলম্বন করা যায়। আল্লাহ পাক বললেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা কিসাস আদায় করো
ও জ্ঞানীরা, আশা করা যায় কিসাস আদায়ের মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে, আল্লাহর ভয় তোমাদের অন্তরে জাগ্রত হবে। সর্বশেষ কোরআন যদি কেউ বুঝে বুঝে পড়ে, কোরআন যদি অর্থ সহ যদি একটু একটু করে বুঝে বুঝে পড়ে, তার অন্তরের ভিতরে আল্লাহ পাক তাকওয়া ঢোকায় দেবেন। সূরা জুমারের 28 নম্বর আয়াতে আল্লাহ এটা ক্লিয়ার করেছেন, কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বললেন কোরআন যেটা আরবি ভাষায় নাজিল হয়েছে, এই কোরআনের উপদেশ যদি কেউ গ্রহণ করে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, আশা করা যায় ওরা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে পারবে। কোরআন যে যত বেশি পড়বে, যত বেশি অর্থ জানবে, যত বেশি আমল করবে, এই কোরআন পড়ার মাধ্যমে, কোরআন অর্জনের মাধ্যমে, কোরআনের জ্ঞানের মাধ্যমে তার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হবে। এই 12টা মাধ্যমে আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক বলি আমিন।